আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, এটা রয়ের একটা নিজস্ব সংগঠন। ভারতীয় রয়ের একটা নিজস্ব বাংলাদেশি শাখা। এই ভারতীয় রয়ের শাখা দিয়া এদেশে মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করা, বছরের পর বছর এদেশের মুসলিমদের উপরে প্রভাব বিস্তার করা এবং এই দেশকে শোষণ করা। অনেকে বলে এটা ছিল ভারতের অঙ্গরাজ্য, আমি বলি মিয়া অঙ্গরাজ্য না। হাসিনা আমলে, আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ছিল ভারতের ডাস্টবিন। অঙ্গরাজ্য অঙ্গরাজ্য কেমনে হয়? অঙ্গরাজ্য তো পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জি যেই টুনে, যে স্টাইলে মোদির বিরুদ্ধে কথা বলতে পারে, মমতা ব্যানার্জি কিংবা পশ্চিমবঙ্গের জনগণ যে স্টাইলে মোদির সমালোচনা করতে পারে, বাংলাদেশের মানুষ বিগত 16 বছর পারছে? শেখ হাসিনা নিজে মোদির সমালোচনা করবার মতো পাওয়ার ছিল? তাহলে অঙ্গরাজ্য বলেন কেমনে? ডাস্টবিন। কেমন ডাস্টবিন? ইচ্ছা মতো পচা পেঁয়াজ দিবে, ইচ্ছা মতো বন্যার পানি ছেড়ে দিবে, ইচ্ছা মতো নোংরা আবর্জনা ছেড়ে দিয়া এই দেশ বাসায় দিবে। আবার নেওয়ার সময় ওই ডাস্টবিনে যেমন ভালো ভালো জিনিস যেগুলো থাকে এগুলো করে নিয়ে যায়, এমনিভাবে ইলিশ নিবে, আমরুপালি নিবে, এদেশের ট্রানজিট নিবে, এদেশের বন্দর নিবে। নিচে কি নাই? নাই। দেওয়ার সময় পচা পেঁয়াজ, দেওয়ার সময় ফেলানির লাশ, দেওয়ার সময় সীমান্তে কাঁটাতারের বেড়ায় আমাদের ভাইদেরকে হত্যা, দেওয়ার সময় আমাদেরকে বন্যার পানি, আর নেওয়ার সময় ভালো ভালো জিনিস। আমাদের থেকে একটা জিনিসই নিছে যেটা আমরা খুশি হয়েছি, হাসিনা। এটা নেওয়াতে আমরা খুব খুশি। আর যা নিছে এই সমস্ত চুক্তি বাতিল করা হোক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলবো, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, হেফাজতে ইসলাম সহ সকল দলকে বলবো, আওয়ামী লীগের সময় ভারতের বিরোধিতা করেছেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাইলে এখনো দিল্লির সাথে করা গোলামির চুক্তি কেন থাকবে? এই সমস্ত চুক্তিগুলো বাতিল করতে হবে। এই আদানির সাথে এই বেশি টাকা দিয়া বিদ্যুৎ কেনার চুক্তি, কিংবা এই বন্দরের চুক্তি, ট্রানজিটের চুক্তি, ট্রানজিটের নাম দিয়া বাংলাদেশের উপর দিয়ে করিডোরের চুক্তি, সব চুক্তি বাতিল করতে হবে। আমরা স্বাধীন, আমরা একমাত্র আল্লাহ গোলামি করি, ভারতের গোলামি করি। আওয়ামী লীগ মাঝে মাঝে ভয় দেখায়, মাঝে মাঝে যখন কোনো কিছু তৈরি করে পারে না, কয় হ্যাঁ হুজুর ভারতের বিরোধিতা করেন, ভারত যদি হামলা করে 48 ঘন্টা টিকে থাকতে পারবেন? বলে কি বলে না? আমরা বলি ভারত যদি এই মুসলিম বঙ্গে, আমি এই দেশকে বলি মুসলিম বঙ্গ। কি বঙ্গ? এরা বঙ্গবঙ্গ বলে, আমরা বলি মুসলিম বঙ্গ। কি বঙ্গ? দেখবেন এরা বাঙালি চেতনার কথা বলবে, বাঙালি জাতীয়তাবাদের কথা বলবে। বলে কি বলে না? বাঙালি। বাঙালি তো কলকাতার গুলো বাঙালি। দেখবেন বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের সময় খুব ষড়যন্ত্রের মধ্যে একটা ছিল, এপার বাংলা আর ওপার বাংলাকে এক করে দাও। বলতো কি বলতো না? বলতো কি বলতো না? প্রশ্ন, এপার বাংলা আর ওপার বাংলা কোনটাকে কোনটার সাথে এক করবে? মানে আমাদের সাথে কলকাতাকে দিয়ে দিবে বাংলাদেশের সাথে? তাহলে তো আলহামদুলিল্লাহ। এই দুই বাংলাকে এক করার যে প্ল্যান, এটা ছিল ওই ভারতীয় প্ল্যান যেটা 71-এ হয়েছে। 71-এ এই দেশকে আলাদা করে তারা পাকিস্তান থেকে এই চক্রান্তেই, এই প্ল্যানিংয়েই করছে যুদ্ধে সহায়তা, যাতে করে বাংলাদেশকে ভারতের দখলে নিতে পারে।